এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে অনেক ওয়াজ মাহফিল হয়, অনেক কিছু হয়, কখনো কোনো আলেমের মুখ থেকে বা কোনো ওয়াইজেনের মুখ থেকে এই কথাটা শুনতে পাইনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি অজু ভাঙার কারণ 7টি। আপনি কি জানেন অজু ভাঙার আরো একটি কারণ আছে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই কারণটি হলো উটের মাংস খাওয়া। উটের মাংস খেলেও নাকি অজু ভেঙে যায়। এটা কি সত্য? আর যদি সত্যিই হয় তাহলে এর উৎস কি? অন্যান্য পশুর মাংস খেলে তো এমন বিধান নেই, যেমন গরু, ছাগল, ভেড়া, এইসব পশুর মাংস খেলে তো অজু ভাঙার কোনো কথা উল্লেখ নেই, কিন্তু উটের মাংস খেলে নাকি অজু ভেঙে যায়। আচ্ছা, বিষয়টা আমি বলছি কোরআন আর সুন্নাহর আলোকে। তার আগে একটু একটা ঘটনা শেয়ার করি। সেটা হচ্ছে, গতকাল রাতে সেহরিতে আমি আর আমার শেখ সেহরি করছিলাম। সেহরিতে উটের মাংস দিয়ে খেপসা রান্না করেছিলাম। আমার শেখ বলল যে এই খাবার খাওয়ার পর অবশ্যই অজু করবে। আমি তো শুনে আর কি একটু অবাক হয়ে গেলাম যে খাবার খাওয়ার পর আবার কেন অজু করতে হবে নামাজ পড়ার জন্য। তা আমি আসলে জিনিসটা জানি না, তার জন্য আমি বললাম যে আমি তো বুঝতেছি না কেন অজু করতে হবে। বলছে হ্যাঁ, এই ওটের মাংস খেলে অজু করা লাগবে। তো আমার একটু কেমন যেন একটা আনকমফোর্ট ফিল হলো ওনার কথাবার্তা। পরে আমরা কিছু বলি নাই। যাই হোক, নামাজের আগে অজু করলাম। তারপরে ইফতারের সময় আমি এটা হচ্ছে আমরা যে স্যুপ বলি বাংলাদেশে বা ওয়ার্ল্ড ওয়াইড, যে স্যুপ বলে বিভিন্ন চিকেন স্যুপ, সেটা অনেক কিছুই তো আছে, বাট এখানে ওনারা এটা শর্বা বলে। শর্বা বা শর্মা, যাই হোক। আমাকে জিজ্ঞেস করতেছে এই শর্বাতে কি ওটের মাংস দিয়েছ? আমি বললাম যে হ্যাঁ। উনি বলছে যে না, এটা এখন খাওয়া যাবে না, যত অজু করে ফেলছি, নামাজের পরে এসে খাবো। আমি একটু বিরক্ত বোধ ফিল হলো আমার ভিতরে, যে সব সময় কি যেন বলে গিরগির করে, এখনো সেই ইফতারের সময় একই গিরগির, একই কথাবার্তা। আমি আর ভালোভাবে নিলাম না বিষয়টা। নামাজ কালাম পরে দেন আমি গুগল মামাকে জিজ্ঞেস করলাম, এর দুনিয়া থেকে আরো কিছু ইনফরমেশন কালেক্ট করলাম। হায় আল্লাহ, ঘাটাঘাটি করার পর আমি দেখি যে এটা আসলেই সত্য। উটের মাংস খেলে অজু ভেঙে নিঃসন্দেহে একটি প্রমাণিত বিধান, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে সরাসরি এসেছে। সহিহ মুসলিমের হাজের কিতাবের অধীনে উটের গোশত খাওয়ার পর অজু করা শীর্ষক অধ্যায়ের 360 নম্বর বা 79 নং হাদিসে এর সুস্পষ্ট বর্ণনা রয়েছে। হাদিসে বলা হয়, একদা এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কি উটের গোশত খাওয়ার পর অজু করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ। ওই লোকটি আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি ভেড়ার গোশত খাওয়ার পর অজু করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না। এবং এই নির্দেশটি সুনানে আবু দাউদ শরীফের 403 নং হাদিসেও পাওয়া যায়। আল বারাকা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উটের মাংস খাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি উটের মাংস খাওয়ার পর অজু করার নির্দেশ দেন, এবং ভেড়ার মাংসের ব্যাপারে জিজ্ঞেস করা হলে অজু না করার নির্দেশ দেন। আচ্ছা, ছাগল, গরু, ভেড়া এইসব পশুর গোশতের ক্ষেত্রে নয়, কেবল উটের গোশতের ক্ষেত্রেই এই বিধান। কেন? এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। চলুন আমরা সেই কারণগুলো জেনে নিই। 1 নম্বর কারণ, হাদিস বিশারদদের মতে ওটের মাংসে চর্বি ও দুর্গন্ধ বেশি থাকে, এবং ওট দুষ্ট স্বভাবের হওয়ায় এটি খেলে মনে হয় যে দুষ্ট প্রভাব বা উগ্রতা তৈরি হয়, অজু তা দূর করে। দ্বিতীয় কারণ, ওটের স্বভাব। ওট অত্যন্ত জেদি, কঠিন এবং মাঝে মাঝে উত্তেজিত স্বভাবের প্রাণী। এই মাংস ভক্ষণে মানুষের মাঝে ওটের এই স্বভাবের কিছুটা প্রভাব পড়তে পারে। তাই অজুর মাধ্যমে মন ও দেহের পবিত্রতা, সেই উত্তপ্ত প্রভাবকে প্রশান্ত, নিস্তেজ করে দেওয়া হয়। এটি যেন এক আধ্যাত্মিক শোধন প্রক্রিয়া। তৃতীয় কারণ, নির্দেশ পালনের পরীক্ষা। ওটের মাংসের বিষয়টি এমন একটি বিধান যা সহজে বোধগম্য নয়। এটি মানুষকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শর্তহীন আনুগত্যের পরীক্ষা করে। মুমিন ব্যক্তির জন্য আল্লাহর নির্দেশই চূড়ান্ত। ভেড়া, ছাগল বা গরুর মাংসের বিপরীতে এই বিশেষ নির্দেশটি আল্লাহর রাসূলের প্রতি ঈমানের গভীরতা ও পরিমাপের মানদণ্ড। চতুর্থ কারণ, দেহ ও মনের পরিবর্তন। কিছু ফিকহবিদ মনে করেন ওটের মাংসের উপাদানগত বৈশিষ্ট্য অন্য পশুদের চেয়ে ভিন্ন। এটি হজম প্রক্রিয়ায় দ্রুত ও গভীর উষ্ণতা সৃষ্টি করে, যা দেহের ভেতরকার তাওহীদ অর্থাৎ একাত্মবাদের প্রতি মনোযোগকে কিছুটা বিক্ষিপ্ত করতে পারে। তাই অজু করে সেই মনোযোগকে পুনরায় একীভূত করা হয়।
সহিহ হাদিসে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট নির্দেশ। এই নির্দেশটি গ্রহণ করেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক, আহমদ ইবনে হাম্বল, ইমাম ইবনে তাইমিয়া প্রমুখ। ভিন্ন মত: ইমাম আবু হানিফা, ইমাম মালিক ও ইমাম শাফি রহমাহুল্লাহ এর মতে এটি অজু ভঙ্গের কারণ নয়, তবে অজু করা উত্তম বা এটি দ্বারা কেবল হাত মুখ ধোয়া উদ্দেশ্য। তবে সুন্নাহের আলোকেই এটি একটি শক্তিশালী বিধান। অতএব যখনই আপনারা কেউ ওটের মাংস খাবেন তখনই পরবর্তী সালাতের পূর্বে অজু করে নেবেন। এটি আপনার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য এবং পবিত্রতার পথে এক ধাপ এগিয়ে নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উটের মাংস খেলে অজু করতে হবে, এটাই বিধান। কোনো কারণ ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান মানতে মুমিনগণ বাধ্য। কারণ ইবাদতের কিছু অংশ মানুষের বোধগম্য থাকলেও কিছু থাকে কেবলমাত্র আনুগত্যেরই প্রতীক, যেখানে আত্মসমর্পণই প্রধান ইবাদত। আর উটের মাংস খাওয়ার পর অজু করতে হবে, এই বিষয়ে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট নির্দেশনা আছেই। ব্যাস হয়ে গেল। নাও ডোন্ট ডাউট অ্যাবাউট ইট। বিশেষ করে এই হাদিসটা শেয়ার করলাম, এই বিষয়টি শেয়ার করলাম। আমার এই বয়সে আজ পর্যন্ত আমি জানতাম যে অজু ভাঙার কারণ 7টি। গতকাল এটা জানলাম, তাই আমি প্রয়োজন বোধ করলাম আপনাদেরকে জানানোর জন্য। কারণ মধ্যপ্রাচ্যে আমরা অনেকেই থাকি, উটের মাংস খাই, খেয়ে সাথে সাথে নামাজ পড়তে চলে যাই, কিন্তু এই মাসালা বা এই হাদিসটা আমাদের অনেকের জানা নাই। বাংলাদেশে অনেক ওয়াজ মাহফিল হয়, অনেক কিছু হয়, কখনো কোনো আলেমের মুখ থেকে বা কোনো ওয়াইজিনের মুখ থেকে এই কথাটা শুনতে পাইনি। তাই আজকে আমি প্রয়োজন বোধ করলাম আপনাদেরকে এই হাদিসটা জানানোর জন্য, বলার জন্য। ইনশাল্লাহ আশা করি আল্লাহ তাআলা উত্তম জাযা দান করবেন এবং দোয়া রইল আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে উত্তম জাযা দান করবেন। আপনারা সবাই ভিডিওটি যত বেশি সম্ভব শেয়ার করে দিবেন, যেন সবাই জানতে পারে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।